গাছপালা এই যে মিলে যায়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। শব্দ মিলবে, অর্থ মিলবে, অক্ষর মিলবে, আর বিশ্বকে বুঝাই দেবে মহান মালিক তিনি। সুবহানাল্লাহ। এবার বাহালুল পাগল বলছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। বাদশাকে বাদশাহী সূরা নামলুন নেছে ঠিকই পিপিলিকা, কিন্তু বক্তব্যটা দিয়েছে, শুরু করছে বাদশা দিয়া, যে ওয়ালাকাদ আতাইনা, আল্লাহ বললেন, সে বাদশা আপনি মনোযোগ দিয়ে শুনুন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। তারা একজন বাদশা ছিল না, শুধুমাত্র তারা নবী ছিল এবং বাদশা ছিল, পৃথিবী শাসন করেছে, ঠিক না ঠিক? তো বাদশা পিপিলিকে ছোট মনে করে তুমি ছোট মনে করেছো, এর মধ্যেই আল্লাহ বাদশাহী দিয়ে দিয়েছে। বলো কি হলো? আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করলেন। ও বাদশা, আপনার জ্ঞান কি তা জানি না, এই সূরা পড়ে পড়ে আমি যা বলছি মিলায় নেবেন। বাদশা সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দেওয়ার পরে তারা আল্লাহ তাআলাকে বললেন, ইন্না ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ক্বালা আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জ্ঞান দিলেন, কামারের জ্ঞান দিলেন, বাতাসের ভাষা বোঝা জ্ঞান দিলেন, আল্লাহ দেখাই দিলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। কি বক্তব্য দিয়ে দিল? সুলাইমান বলল, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার জ্ঞান দান করেছেন, মিন কুল্লি শাই, শুধু পাখি নয়, যা আছে পৃথিবীতে, পিপিলিকা, মানুষ, বিভিন্ন ভাষাভাষী, গাছপালা, তরুলতা, যা আছে পৃথিবীতে সব কিছুর ভাষা আমাকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেছেন। বাদশা চিন্তা করে, আমার তো শুধু মানুষের মধ্যে সবার ভাষা বোঝার ক্ষমতা দেয় নাই, ঠিক কিনা? বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা চাইনিজে যাইয়া চুয়াংজিং, ওখানে বসে যখন তারা চাইনিজে কথা বলে কিছু বোঝে? ওখানে আরব দেশে যায় কিছু বোঝে? সাথে হুজুর নিয়ে যায়, আর না হলে ঠাকুর নিয়ে যায়, যেহেতু দোভাষী বুঝে এটা কি কি বললো, ঠিক না ঠিক? সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে এমন প্রেসিডেন্ট বানালেন, দাউদ আলাইহিস সালাম সমস্ত রাষ্ট্রের লোকদের কাছে পরিচিত হয়ে গেল। তারা সে সময় পাহাড় কেটে কেটে বাড়ি বানানো হতো, পাহাড় কাটার জন্য লোহার খন্তা কুড়াল বানানো লাগতো, পশু শিকারের জন্য তীর বল্লম বানানো লাগতো। নবী লোকদেরকে বলতো, আমার কাছে আসো, কাম হেয়ার, লোহার একটা গোল জিনিস হাত দিয়া ধরতো, মোমের মতো বলে যেত, ডলা দিয়া টান দিত, একটা তীর হয়ে যেত, একটা টান দিত, ওটা একটা তীর হয়ে যেত, আবার একটা টান দিত, একটা কোদাল হয়ে যেত, আবার একটা ধাক্কা দিত, আর একটা হয়ে যেত। মানে তিনি যা মনে করতেন তাই হতো। সুবহানাল্লাহ। লোকেরা এখন তো আইসা কামারের দোকানে দাঁড়ায় থাকে, তারপরে গরম বানায়, লাল বানায়, এরপরে পিটায়, ঠিক না? এখন ওনার কাছে গেলে উনি বলে, কি বানাবেন? খন্তা। খন্তা হয়ে গেল।
কি বানাবেন? কোদাল। চাপ দিয়ে ডলা দিয়ে একটা চাপটা করে চাপ দেয়, কোদাল হয়ে যায়। দারুণ কর্মকার। এখন লোকেরা সব তার কাছে আসে, আর নবীজি এই ফাঁকে তার কাছে নাজিলকৃত কিতাবের বর্ণনা দিয়ে বলে, এটা আমার কিছু করণীয় নাই, আল্লাহ তাআলার আমি একজন গোলাম, আল্লাহ আমাদের মূল মালিক। তোমরা আল্লাহকে বাদ দিয়া কাউকে কাউকে ইলা মনে করো না, কাউকে আইনদাতা মনে করো না, কাউকে বিধানদাতা মনে করো না, কারো কাছে চাইও না। যদি চাইতে হয় আমার কাছেও নয়, আল্লাহর কাছে চাও। লোকেরা বলল, আপনি এত কিছু যখন পারেন, আপনার কথাই ঠিক, কারণ কিছু কারুকার্য দেখাইতে পারলেই তার পিছে লোক হাঁটে। ঠিক না বেঠি? ঠিক না বেঠে? এটা আমি একবার দেখলাম, গোলাপ শাহ মাজার থেকে এক লোক কিছু কারুকার্য দেখাচ্ছে। এক পাগলা গোলাপ শাহ মাজারের সামনে বসা, ওর কাপড় টুপুর চিরা, যা আছে ভিতরে মাল টাল সবই দেখা যায়। লোকেরা তারপরও বলে যে, হুজুর বোঝেন না ভিতরে মাল আছে। আমি বলি, কি মাল আছে আল্লাহ জানে। তো যাই হোক, কাপড় ছিঁড়ে সব খোলা, এরপরে কয় ভিতরে মাল আছে। তো চতুর্পাশে লোকজন বসে বসে উনি মাটি দিয়ে কি যেন বানায়া এরকম দেয়, আর নিয়ে লোকেরা খায়। এরপরে আমি লক্ষ্য করতে লাগলাম যে বেশ কিছু লোক আসলে সব দালাল। হিন্দু আছে, মুসলিম আছে, মহিলাও আছে, পুরুষ আছে। উনি রওনা করে এসে গাবতলী পর্যন্ত আসে, পথে পথে লোকরে বলে, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। বেশ কয়েকদিন লক্ষ্য করে আমি পাশে পাশে হাঁটছি যে আসলে কি। আমি অনেক পরীক্ষা করে ধরছি যে এগুলা সব 2 নম্বর এবং ভণ্ড। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পড়ি, ঢাকা টিএসসির মোড় দিয়ে এবার রওনা হয়েছে। টিএসসির দিয়া লোকের সামনে, এমনকি ওদের কাছে ওই ব্যাগের ভিতরে তরবারি আছে, পিস্তল আছে, রড আছে, জিআই পাইপ আছে, মানে মারামারি লাগলে মারামারি করবে, সব প্রিপারেশন আছে। তো আমি এগুলো সব তথ্য দিয়েছি কয়েকদিন থেকে 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 বেশ ভালো কথা। এরপরে পিএসসির মোড় দিয়ে যখন একবার যায়, আর উনি আস্তে আস্তে টাকায় ফাঁকে ফাঁকে ফাঁকে, মহিলারাও হুজুর হুজুর দিয়ে দেন, দিয়ে দিলাম, ওরাও লয়ে চলে যায়। এখন আমি মোটর সাইকেলটারে বিসমিল্লাহ কইয়া ওই পীর সাহেবের একবারে 2 ঠ্যাং বরাবর মাঝখান দিয়া ছাড়ছি, যে আজকে রাস্তা দিয়ে আমি আর সরবো না, ওরে সরাই ছাড়বো, নাইলে ওরে শুদ্ধ পড়বো, হবে। তো যখন আমি চালাই আসতেছি, একটু স্লো করেই চালাচ্ছি যে যাবো সোজা বিলে, কাছে কাছে এরকম ব্রেক ছাড়তেছি, একটু পিক আপ ছাড়তেছি এরকম। আর ওই লোক দৌড়ায়, এই এই শোনেন শোনেন, আগে সরা হবে না, সরা হবে না। আমি একেবারে সোজা, যেই কাছাকাছি গেছি হেরে টান দিয়ে পরে সরাই ফেলাইয়া পরে যাচ্ছে, জানো সে কে? কিচ্ছু না, ওরা ভণ্ড। তারপরে দেখি যে লোকজন ভিড় করে, ওদের অনেক লোক দেখি রট্টট আছে। আমি এই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, টিএসসির মোড়। এই লোক পরিচিত দিল, ইশারা দিল, সরে যা, গ্যাঞ্জাম করিস না এই জায়গায়। ওর লোকরা সবাই চলে গেল। ভাইয়েরা, বিশ্বাস করুন, এগুলো তারা করে থাকে। নবী তাদেরকে বুঝালো, এই সমস্ত জায়গায় তোমরা যেও না। 1 নম্বর মাজারে যে দেখি ওই যে বড় তেঁতুল গাছটা, কিভাবে লোকেরা যে পানি দেয় আর আগুন জ্বালায় জ্বালায় যে কি করে, আমি 4-5 দিন যে চেষ্টা করেছি। আমাকে বলে ইলম নাই, কালাম নাই, কি বোঝেন আপনি, কি বোঝেন? আমরা এখানে অনেক কিছু পাইছি। কি পাইছে আল্লাহ জানে। এত মুসলমান এই মিরপুর শহরে শবে বরাতের সময়, লাইলাতুল কদরের রাত্রে দেখছেন আপনারা, মানুষ মানে জোয়ার ছোটে। জানেন যে কি হয় আসলে? এগুলো সেই যুগেও ছিল। নবী দাওয়াত দিলেন যে এগুলো করিও না, এগুলো করিও না। লোকেরা মানলো, তারা কল্যাণ পেয়ে গেল, তারা হেদায়েত পেয়ে গেল। এইটা বাদশাকে বলা হলো। বাদশাহ এবার বলল যে এলো দাউদ আলাইহিস সালাম, এবারে সুলাইমান। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। وحشر لسليمان, আল্লাহ তাআলা সুলাইমানকে দাউদ আলাইহিস সালামের পরে তার ওয়ারিশ বানায় দিল, তার ক্ষমতায় তাকে বসালো। এখন সুলাইমান আলাইহিস সালাম
রাষ্ট্র পরিচালনা করবেন। ছোট্ট একটু বিষয় এখানে আছে। দাউদ আলাইহিস সালাম কিসাসুল আম্বিয়া বর্ণনা, দাউদ আলাইহিস সালাম বিচার করতেন, তার সিংহাসনে দুই দিকে দুইটা সিংহ থাকতো। এই সিংহের সামনে লোকেরা এসে বলতো, হুজুর আমাদের এই আরজি, মিথ্যা কথা বললে ওই সিংহগুলো চোখ বড় হয়ে যেত, চোখ ঘুরতে থাকতো। তখন লোকেরা বুঝতো যে এখানে মিথ্যা বলা চলবে না। এরকম করে বিচার হতো। একদা একজন গরিব মানুষ, কাজের বুয়া, কেউ বলে কাবি খার লোক, রাস্তার পারে পারে যারা কাজ করে, ইট টোকায় এবং ঠিক করে দেয় সরকারি, তাদেরকে কাবি খার টাকা দেওয়া হতো। তাকে 2 কেজি আটা দিয়েছে, সারাদিন কাজ করার পরে বিকেল 4টার সময় কাজ শেষ করছে। উনি যাচ্ছে, হঠাৎ করে একটা দুমকা বাতাস আসছে, ঘূর্ণি বাতাস এসে তার ওই পোটলা, সে আচার খেয়ে পড়ে গেছে। আর এই পোটলার ভিতর থেকে তার আটাগুলোকে, বাতাস দেখছে না মাঝে মাঝে ময়লাগুলোকে উড়াই নিয়ে যায়, এরকম ঘূর্ণি বাতাস এসে তার সব আটাগুলো উড়ে নিয়ে গেছে। তখন সে বলছে, হায় হায়, আমি আজকে খাবো কি? তো রাজ দরবার খুব কাছাকাছি, উনি হাঁটতে হাঁটতে চলে আসছে, হুজুর একটু বিপদে পড়ছি। কি? যে আমি কাজ করে যাচ্ছিলাম, আমার 2 কেজি আটা, কয় কেজি? 2 কেজি আটা নিয়ে গেছে বাতাসে। বাদশা বললো নর্মালি, আচ্ছা ঠিক আছে, সেন্টারে খাদ্যমন্ত্রী আছে ওখানে? জি। বাইতুল মাল থেকে ওনাকে 10 কেজি আটা দিয়ে দাও, গরিব মানুষ। সুবহানাল্লাহ কবেন না? কয় কেজি দিল? গেল কয় কেজি? পেল কয় কেজি? 10 কেজি। খুশি হয়ে গেছে। এখন ও যখন বের হয়ে যায়, সুলাইমান তখন ছোট্ট কিন্তু নবী, দরজার গেটের সামনে বসে বসে কথা বলতেছে। বলতে যে এই সবাই বলে, এই যে বাদশার ছেলে, বাদশার ছেলে, ওদের না চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, এমপির ছেলে। ওরে বাবা রে বাবা, একবার যদি মন্ত্রী এমপির ছেলে হইতে পারে, মনে করে এক নাম দিয়ে চান্দাবাজি করে দুনিয়া ঠান্ডা করে ফেলায়, ঠিক না ঠিক? তাই সেও তো নবীর ছেলে ছিল, ঠিক না ঠিক? সে আবার প্রেসিডেন্টের ছেলে, চান্দাবাজি করতো? করতো না। কি করতো? উপকার। বুড়িমা তার মাথায় হাত দিয়া বলল, বাবা তোমার বাবার মতো এরকম প্রেসিডেন্ট আমাদের দেশে যেন আজীবন থাকে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আমিন কইয়া কয়, ও বুড়িমা কেন তুমি এত খুশি? বলে, বাবা আমি এরকম যাচ্ছিলাম, আটা পড়ে গেছে, তোমার আব্বারে বলছি, তোমার আব্বা সঙ্গে সঙ্গে 10 কেজি আটা দিয়ে দিছে। এত ভালো মানুষ, এত ভালো প্রেসিডেন্ট। আল্লাহ। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ বলছে আমি দাউদ আর সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছি। তবে কথা আছে, তিলকার রাসূল ফাদদুল্লাহ বা'দাহুম আলা বা'দ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন সূরা বাকারার মধ্যে, সব নবীকে একরকম দেন নাই, কোন নবীকে কারো থেকে কোনো বিষয়ে বেশি কম দিয়েছে, ঠিক না ঠিক? সুলাইমান যা বোঝে ওই বিষয়ে দাউদ আলাইহিস সালাম বোঝে না। দাউদ আলাইহিস সালাম যা পারে সুলাইমান তা পারে না। বিশ্ব নবী, আমার নবীকে আল্লাহ সব গুণ দিলেন, ওদিকে যাব না, আমাদের বক্তারা আলোচনা করেছেন। প্রাণ বেরো মায়েরা, নবী সুলাইমান বলল, তুমি 10 কেজি আটা পেয়েছো বুড়িমা, বিচারটা হয় নাই, তুমি আবার ভিতরে যাও, আমার বাবাকে যে বলো রিভিউ করেন, বিচারটা একটু দেখে শুনে করেন। বুড়িমা আবার চলে আসলো, রাজ সিংহাসনে কতগুলো বিচার। বুড়িমা আবার আসলো, ও বুড়িমা তুমি কেন এসেছো? বলছে, বুড়িমা তুমি কেন আসলে? অ্যাটেন্ডেন্স প্লিজ। বুড়িমা তুমি কেন আসলে? আমি আসি নাই, আপনার ছেলে বলছে। ও বাদশাহ, ছেলে বলেছে যে বিচারটা হয় নাই, একটু দেখে শুনে করে দিতে বলেছে। বাদশাহ বললেন, সুলাইমান বলেছে? ও সেন্টারে, জি যাবা না, তাহলে তুমি তাকে 1 বস্তা দিয়ে দাও। কয় বস্তা? তাকে 1 বস্তা দিয়ে দাও সিমেন্ট। আমার মায়েরা 1 বস্তা সিমেন্ট দিতে, 1 বস্তা আটা দিতে বলল। কয় বস্তা?
কি খুশি না বেজার? খুশি না বেজার? সবাই খুশি। এগুলো কোরআনের মাহফিল, আমাদের মেহমানরা এসেছেন, তারা বসবেন, আপনারা কোরআনের কথা ওনারাও শুনবেন, আপনারাও শুনবেন। আল্লাহ তাআলা আমাদের মেহমানদেরকে কোরআনের নূরে আলোকিত করে তাদের দ্বারা সমাজের খেদমতের তৌফিক দান করেন, বলুন আমিন। এবার বাদশাহ সুলাইমানের কথা বলছি। বাদশাহ সুলাইমান বলল, তোমার এক বস্তাটা দিয়ে দিলাম, নিয়ে যাও। বুড়ি বেকায় একই, আমি নেব কেমনে? 10 কেজি নিতে পেরেছি, এক বস্তা দিয়েছেন, আমি নেব কেমনে? বাদশাহ বলল, আমার সেনাবাহিনী, আমার রাষ্ট্রের বাহিনী, যারা ট্যাক্সের টাকায় চলে জনগণের খেদমতের জন্য, ও বুড়িমা, তোমার বিপদে ওই সেনাবাহিনী, ওই আমার সিকিউরিটিরা তোমার বাড়িতে আটার বস্তা পৌঁছিয়ে দিবে। ঠিক না ঠিক? সেনাবাহিনীর দায়িত্ব, পুলিশের দায়িত্ব, বিডিআরের দায়িত্ব, র্যাবের দায়িত্ব, সমস্ত রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব, মূল দায়িত্বই হলো রাষ্ট্রের জনগণকে দেখাশোনা করা। ঠিক না ঠিক? কিন্তু আজকের দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সেই মানুষগুলো জনগণকে দেখে নাই, বরং দেখলেই পিটারের চোটে পিছনের চামড়া লাল বানায় দিচ্ছে। ঠিক না ঠিক? মানুষ বাড়ি ঘুমাতে পারে নাই, বাসায় থাকতে পারে নাই। গত পরশু দিনে গিয়েছিলাম, এই হাসান কমিশনার পলাতে পলাতে মৃত্যুবরণ করেছে। এত অত্যাচার করা হয়েছে। আফসোস, আল্লাহর নবী সেনাবাহিনীকে বললেন, সেনাবাহিনী, তোমাদের দায়িত্ব হলো জনগণের প্রত্যেকটি মানুষের সেবা এবং তাদের অসুবিধা সুবিধা দেখাশোনা করা। দাউদ আলাইহিস সালাম বললেন, সেনাবাহিনী, জি স্যার, যাও এই আটা বাড়ি পৌঁছে দাও। আটা নিয়ে গেল। এইবার গেটের মধ্যে আবার দেখা সুলাইমানের সাথে। কার সাথে? এই কত অ্যাটেন্ডেন্স প্লিজ, কোরআনের মাহফিল। আমরা আছি কোন জায়গায়? মাহফিলে। ওই যে বাচ্চা মামুনের সামনে বাহালুল গল্পটা বলছে যে কোরআন থেকে উপদেশ নেন। রাষ্ট্র চালাতে হলে, দেশ চালাতে হলে, ইউনিয়ন চালাতে হলে, থানা চালাতে হলে, দেশের মানুষ সকল ধর্মের লোকদের চালাতে হলে হুদাল্লিন নাস, কোরআন শুধু মুসলমানদের না, সমস্ত মানুষের জন্য কোরআন। অতএব এখানে সবার জন্য উপদেশ রয়েছে। বাদশাহ এবার বলল, যাও নিয়ে যাও। গেটে যে এবার সুলাইমান বলছে, বাবা, তোমার বাবা আমাকে এক বস্তা আটা দিয়েছে, কি দোয়া করবো বোঝেন না। মাঝে মাঝে টাকা দিয়ে দেখেন, যে সমস্ত ভিক্ষুক পড়ে আছে, 5 টাকা 10 টাকা দেন, গরিব দেন, দান করবেন, সবসময় চেষ্টা করবেন। কিন্তু একটা গরিবকে আপনি হঠাৎ একটা 500 টাকার নোট দিয়ে দেখেন তো কি করবে? ও খুশি হয়ে এমন জোরে কান্না শুরু করবে, ও আল্লাহ, তুমি কোথায় আছো বাবু? এর মানে বাপ দাদা 14 গোষ্ঠী সব জান্নাতে পাঠাই দেবে কিনা? খুশিতে আল্লাহ খুশি হবে। কিন্তু এখন ওই বুড়িমা এইবার ছেলের হাত দিয়ে এমন দোয়া শুরু করছে, সুলাইমান তো নবী, সে দোয়ার পামে ফোটে না। বুঝলেন না? অনেক নেতা আছে খালি পাম দিলে ফোটে। পাম দিতে 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 কোন কোন হুজুরেরা কাউকে একেবারে জান্নাতি বানাই দিছে। কথা কয় না? পাম দিতে 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 বলে, আপনি তো জান্নাতের একেবারে যাই টিকিট হয়ে গেছে আপনার। তো এখন তো বিশ্বের মানুষ দেখলো জান্নাতে গেছে না দিল্লি গেছে? কোথায় গেছে? আহা, আফসোস। রাষ্ট্র হয়ে ক্ষমতায় প্রধান বসে আল্লাহ যে দায়িত্ব পালন করতে বলেছিল, ওই দায়িত্ব পালনে অবহেলা করার কারণে আজকে অত জিল্লু মান্তা শাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না বেটে? গায়ে পড়ছে কার কার?
এখন জোরে কর না কেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অন্যায় তো অন্যায়, ঠিক না ঠিক? জুলুম তো জুলুম। যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে কথা মানুষ বলবেই বলবে, মসজিদে বলবে, খুতবায় বলবে, কোরআনে আয়াতে যা আছে ওই জুলুমের আয়াত পড়বে, মানুষ জানবে জুলুমকারীকে আল্লাহ ভালোবাসে না। প্রাণপ্রিয় ভাইয়েরা, এরপরে বললো যে এই বুড়িমা, তোমার এই দোয়া টোয়া বন্ধ করো। কি হয়েছে? তোমার কি দিছে? বলে এক বস্তা আটা দিছে, তোমার এই বিচার হয় নাই, তুমি আবার যাও। আছে না? অনেক সময় দেখবেন এমপির সাথে বা কমিশনারের পাশে একজন লোক থাকে, একটু বুদ্ধিমান বা জ্ঞানী, উনি মনে করে বিচার করার পরেও তিনি বলে যে স্যার বিচারটা কিন্তু হয় নাই, সমস্যা হবে, সঠিক হয় নাই। আছে না? নাই? অনুরোধ করব এইরকম লোক রাখবেন যারা নেতৃত্ব দেবেন, কোরআনের নেতৃত্ব, দেশের নেতৃত্ব, এরকম লোক রাখবেন। এই লোকে রাখেন না চামচা, আপনি যা বলবেন কয় ঠিক করছেন, ঠিক করছেন, এইসব লোক রাখবেন না। লোক রাখবেন যে বলতে পারবে আপনার এটা কিন্তু ঠিক হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রেসিডেন্টকে মদিনার মসজিদে যখন বক্তব্য দেয় সংসদে, জুমার নামাজের খুতবার মধ্যে, সাহাবী দাঁড়ায় বলল, হে ওমর, আপনার বক্তৃতা বন্ধ করুন। সব মানুষ আশ্চর্য হয়ে গেছে, এটা তাফসীর। তাই কোরআন যে রাজনীতি, কোরআন যে রাজাদের কর্ম, এটা পড়তে পড়তে পেয়ে যাবেন। বাদশাহ, প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে থামাই দিলেন মসজিদের মধ্যে একজন মুসল্লি। আপনি থামেন। কেন বাবা? আপনার গায়ে যে কাপড়টা পরেছেন, বাইতুল মাল থেকে রাষ্ট্র যে থান কাপড় পেয়েছে, হিসাব করে দেখেছি এক একজন জনগণ নাগরিক একটা একটা কাপড় পায়, তাতে জামা একটা হয় যারা সাইজে ছোট। আপনার যে বডি, আপনার যে স্বাস্থ্য, মনে করেন শের বাংলাকে ফজলুল হক, এই টাইপের লোকের কি সাধারণ 2 গজের জামা হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এইরকম স্বাস্থ্যবান মোটা তাগড়া সেই যুবক সৈনিক ছিলেন, এখন সে পুরোপুরি জামা গায়ে দিচ্ছে। দেখেন, একই নাই যে আপনার জামাটা সুন্দর হয়েছে, আপনি ভালো প্রেসিডেন্ট, ধরে বসেছে, আপনি এই জামার কাপড় কোথায় পেয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে তাকিয়ে বললে, আল্লাহ, এরকম যদি জনগণ থাকে, আমি ওমর তাহলে আর বিভ্রান্ত হব না, আমি জবাব দেব না, আমার ছেলে জবাব দেবে। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দাঁড়িয়ে বলো আমার গায়ের জামা কোত্থেকে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, জনগণ, হে আমার ভাই সাহেব, আমিও তো একটা কাপড় পেয়েছি, দেখলাম আব্বার জামা হয় না, আমার জামার কাপড়টাও আব্বাকে দিয়ে দিয়েছি, 2টা কাপড় মিলাইয়া আব্বা জামা বানাইছে। জোরে কবেন না সুবহানাল্লাহ? মুসল্লিরা বলল, জি গোস্তাকি মাপ জাহাপানা, হে প্রেসিডেন্ট, আপনি বক্তব্য শুরু করেন। প্রাণপ্রিয় ভাইরা, বাদশাহ সুলাইমান যখন দিয়ে দিলেন ওই বাদশাহ দাউদ আলাইহিস সালাম, বাদশাহ সুলাইমান তখন ধরে বসলেন, এক বস্তা পেয়েছো বুড়িমা, এটা বড় কথা নয়, তুমি আবার যাও। কেমনে যাবো? যাও বলছি, যাও। এইবার আবার ওই বস্তা নিয়ে ফেরত। প্রেসিডেন্ট বললেন দাউদ আলাইহিস সালাম, বুড়িমা তুমি আবার। হুজুর, হুজুর আমি না, ওই ওই পিছনে দেখেন কে, ছোট তো, কে কে? ও সুলাইমান। আব্বু, ও বাবা, বাচ্চাদের আদর করে ডাকে, আব্বু তুমি কি জন্য, কি হয়েছে? আমি তো ওরে এক বস্তা আটা দিয়ে দিয়েছি। সুলাইমান বলতেছে, আব্বা, আপনি যে আটাটা দিলেন, এই আটাটা আপনার নিজের না রাষ্ট্রের? হ্যাঁ বাবা, এটা রাষ্ট্রের। তাই রাষ্ট্রের মাল আপনার মনে চাইলো দিলে, হ্যাঁ আপনি প্রেসিডেন্ট, দিতে পারেন, তবে একটা নীতিমেলা থাকা উচিত না আব্বা? হয়, তা তো উচিত, কিন্তু নিরীহ মানুষ, গরিব মানুষ দিয়ে দিলাম। না বাবা, আপনি দেন, কিন্তু আপনি বিচারটা করবেন না। তো বিচার কি হবে? বিচার হলো এই এই সুলাইমান, এই বুড়িমার আটা কে নিল, আসামিকে
সে তো ওই দরবারে নালিশ করেছে যে আমার আটা নিয়ে গেছে। উনি তো বাদী, আসামিকে ও আসামি তো এই বুড়িমা আটা নিল কে? বাতাসে। আব্বা বাতাস হলো আসামি আর বুড়িমা হলো বাদী। তাই আপনি আসামিকে না ডাইকা একটা বিচার করে ওটা খুশি করলেন, এটা একতরফা হয়ে গেল না? সুবহানাল্লাহ করবেন না? বাবা আমি তো এতটা খেয়াল করিনি যে বাতাস, তখন তার খেয়াল পড়েছে আমি বাতাসের ডাকার ক্ষমতাও রাখি না, আমাকে আল্লাহ দেন নাই। কথা কয় না? কারা দিল? এই যে وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। তখন তিনি বললেন সুলাইমানকে বাতাসের কথা বোঝার ক্ষমতা দিয়েছে, পাখির কথা বোঝার ক্ষমতা দিয়েছে। তখন বলল বাবা এই বিচারটা তাহলে তুমি করো। এ দিয়া শিক্ষা দিল তোমরা সমাজের নেতা যাই হও, যে বিষয় তুমি দেখবা যে আমি বুঝি না, ছোট হওয়ায় এতে ছোট হয় না, এতে মানুষের ন্যায় বিচার হলে বরং সে একদিন বড় হয়। কমিশনার হয়ে গেছি, আমার দ্বারা আসছে একটা বিচার করে দিতেই হবে, না বুঝলেও করে দিল, এটা ইসলাম নয়। না বুঝলে পরামর্শ করে বলো এই বিচারটা কেমনে করা যায়, ঠিক না ঠিক? তো বিচার কারখানায় বিচার করলো। দেখে আপনারা জানেন যে বিচারালয় কি আজ 17 বছর বিচারকরা কি বিচার করতে পেরেছে? বিচার আর এক জায়গায় বসে স্কাইপি করে বলেছে এই রায় দাও, এই করো, ঠিক না ঠিক? আরে বাবা তোমার যদি বিচারকদের বিচার করার ক্ষমতা না থাকে, আল্লাহর ভয় করো, তুমি চাকরি ছেড়ে দাও, যে আপনি ওই রাজভবনের হুকুমের বিচার আমি করতে পারবো না। তুমি কয় টাকা পেয়েছো, কতটা সম্মান পেয়েছো, কিসের বিনিময়ে তুমি নির্দোষ লোকগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছো? নির্দোষ লোককে চ্যারিটি ফার্মের টাকা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়েছে, কোন অপরাধ করে নেই, এই টাকা বেড়ে 8 কোটি হয়েছে, অথচ বেগম খালেদা জিয়াকে এর জন্য 10 বছরের জেল দিয়েছে। একে জুলুম নয়? এটি অত্যাচার নয়? আল্লামা সয়দী সাহেবকে মিথ্যা বিচার সাজিয়ে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলে যখন সাক্ষী নেয়, তখন বলছিল এই বেটা এগুলো কর দরকার নেই। কি কব তাহলে? আমরা যা বলিব, আপনারা বলেছেন যা তাই বলিব, যা শিখিয়ে দিয়েছেন তাই বলিব, যা লিখিয়ে নিয়ে আসছেন ইহাই আমার সাক্ষী, ইহাই আমি বলিব। যাই নাই? মিথ্যা সাক্ষী দেওয়ার পরে যখন ওই সাক্ষী নিজে কোর্টে হাজির হয়ে যায় যে না না ওই সাক্ষী আমার না, ওটা বানানো সাক্ষী, ওটা মিথ্যা সাক্ষী, আমি কোর্টের সামনে দাঁড়িয়ে বলবো এই সাক্ষী আমার নয়, তখন তাকে গ্রেফতার করে ভারতে পাঠিয়ে দেয়। ও বাদশা কয়দিন ছিলা? তুমি দেখো বিচার কার্য কোরআনে তো দেখাই দিয়েছে, বাবা নিজেই ছেড়ে দিয়েছে ছেলেকে, বাবা তুমি যখন পারো তুমি বিচারটা করো। এইবার সুলাইমান নবী ডাক দিল বাতাসকে, বাতাস। বাতাস বলল আল্লাহর হুকুমে আমি হাজির। ও বাতাস তুমি কেন তারা আটা নিলা? ও বাতাস তুমি কেন তারা আটা নিলা? বললো আমি নেই নাই, আল্লাহ আপনারও রব আমারও রব, বিশ্বের রব আল্লাহ, সবার মালিক, ঠিক নেবে ঠিক? আমাদের রব কে? হিন্দুর রব, খ্রিস্টানের রব, ইহুদির রব, নাসারার রব, ফেরাউনের রব কে? সবার আল্লাহ। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। এমন রব তিনি গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে,
কখনো দাও গো সাড়া। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? যে জায়গায় বসে যে ডাক দেয়। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম সবার রব হলেন আল্লাহ। এরা সব এক জায়গা থেকে সৃষ্টি। মানব দেহের মধ্যে তিনটা রক্ত, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। ঠিক না ভাই? ঠিক। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস, লাল রক্ত। হিন্দুদের দেহের মধ্যে কয়টা? তিনটাই। খ্রিস্টানদের একই। ও, আর পিসা হুজুরে তোমার আল্লাহর ওলি বড় পিসাব, তার রক্ত তো থাকবে না, বেশি থাকবে না? একই। আল্লাহ বলেন দেখো, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন। এরা হিন্দু মুসলিম নাই, কারারিম মাকিন। ওই মায়েদের পেটের ভিতরে বাচ্চা দানিতে তিনটি লেয়ার দিয়েছি, ওয়াটার লেয়ার, মিউকাস মেমব্রেন লেয়ার, মাসেল লেয়ার। কারণ বাচ্চা যেখানে বড় হবে ওই জায়গাটা সবচাইতে বেশি প্রোটেকশন থাকতে হবে। ঠিক নেবে? ঠিক। যেন বাতাস না লাগে, শয়তান ঢুকতে না পারে, ক্ষতি হতে না পারে। আবার পানি, ওয়াটার লেয়ার দিয়েছি। বাচ্চা ধীরে ধীরে বড় হবে, পানির ভিতরে মুভমেন্ট করবে। এরপরে বাচ্চা যখন আরো বড় হবে তখন তাকে আটকাতে হবে। মাসেল লেয়ার দিয়েছি, নয়তো পাতলা জিনিস সিরা পেটের ভিতরে বাইরে যাবে। ঠিক করে কথা বলে না? ঠিক না ভাই? ঠিক। ডায়াফ্রাম এমন ভাবে তার বাচ্চাদানি বানিয়েছি। হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের সবার এক। তাকিয়ে দেখো তোমাদের নিজের দিকে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট, জিআইটি সিস্টেম, তোমার মাউথ, মুখ, মাউথ, ইসোফেগাস, টাং, লিপস, ফান্ডাস, স্টমাক, ডিউডেনাম, জিলিয়াম, ইলিয়াম, রেকাম, সাক্কাম, অ্যানাল ক্যানাল, 22 নাড়িভুঁড়ি সহ ভিতরে যা আছে এগুলো বানিয়েছেন কে? হিন্দুদের যে শিলারানী দাসের মায়ের পেটে বাচ্চা হইল, তার মধ্যে এগুলো আছে না নাই? একই রকম। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল হাদিসে ব্যাখ্যা করলেন যে আমি আল্লাহ তাআলা সুম্মা জাআলনা নুতফাতা সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। খেয়াল করো মানুষ, ও মুসলমান, আল্লাহ বললেন যে আমি প্রথম রক্ত বানালাম, তারপরে ওটাকে গোশত বানালাম, কিছুদিন পরে ওটাকে আমি আবার হাড্ডি বানালাম, এরপরে হাড্ডিটাকে আমি 206 খানা হাড্ডি। এই যে আমাদের ভাই সাহেব আসছেন, এই যে নেতা সাহেব আসছেন, এই যে মুরব্বী আসছেন, প্রত্যেকে মায়ের পেটে 206 খানা হাড্ডি তৈরি হয়েছে। একেবারে ফ্রন্টাল বোন, নেজাল বোন, ম্যাক্সিলা, ক্লাভিক্যাল, রিব, ভার্টিব্রা, রেডিও আলনা, টিবিও ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জেস। মাথার তালু থেকে পায়ের আঙ্গুলের ছোট্ট হাড্ডি পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা বানায়া সুপার গুলো লাগে নাই, স্ক্রু দেয় নাই, একেবারে পাশাপাশি সেট করেছে। আল্লাহু আকবার। আচ্ছা, এই তো এবারে বলে বাম দুধের 2 অঙ্গুর নিচে একটা মেশিন লাগাইছে, অ্যাপেক্স অফ দ্য হার্ট, দ্য পেসমেকার। আপনারা তো মিরপুরের লোক, বেশি ভালো চেনেন যে হার্ট ফাউন্ডেশনটা কাছেই, তাই না? একটু হইলেই তো হার্টে সমস্যা। তারপরে ওখানে কি লাগায়? বাল্ব। তারপরে কি লাগায়? পেসমেকার লাগায় না? পেসমেকার দাম কত? 3.5 লাখ থেকে শুরু। এবার যার টাকা যত বেশি চুরি করতে পারে অত বড়টা লাগাইছে। লাগায় নাই? কি লাগায় নাই? যার টাকা যত জনগণের চুরি করতে পেরেছে অনেক দাম দিয়ে লাগায়া তারপরে ঠিক করেছে, কিন্তু সেই পেসমেকার নিয়ে এখন আর সামনে বাইরে হইতে পারে না, পালাই আছে। এত কারা, কোত্থেকে এত লোক এলো? কি কয় কেন? কথা কয় না। মেশিন লাগাইছে সিঙ্গাপুর দিয়া। কোন জায়গায় যাইয়া? সিঙ্গাপুর দিয়া। তারপরেও কি সেই হিসাব হলো আল্লাহর? আল্লাহ বললেন 1 সেকেন্ডে 10 লাখ লেগেছে। ও মানুষ, মায়ের পেটে যেদিন তোমাদের ফাকাসাউনাল ইযামা লাহমা,
পরিপূর্ণ গোস্ত দিয়া যখন হাড্ডির পরে বান্ডিশ দিলাম, ওদিন তোমাদেরকে একটা মেশিন লাগাই দিলাম। ফেরেশতাকে বললাম চলে যাও। হিন্দু দেখি নাই, মুসলিম দেখি নাই, ইহুদি নয়, আমলিক নয়, বিএমপি নয়, হুজুর নয়, পীর নয়, সকল মানুষ আমার গোলাম। কার গোলাম? কার গোলাম? কার গোলাম? গোলামদেরকে বললো তোদের কোনো ক্ষমতা নাই। আমি একটা মেশিন লাগাই দিলাম, এপিস অফ দ্য হার্ট, দ্য পেসমেকার, 4টা চেম্বার দিলাম। কয়টা চেম্বার? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, 4টা চেম্বার দিয়েছি প্রত্যেককে। হিন্দু বলে 3টা দেই নাই, আমি সমান ভাগ দিয়েছি। আল্লাহু আকবার। ওই চেম্বারের মধ্যে দেহর সারা শরীরের 5 থেকে 6 লিটার রক্তকে পার মিনিটে টেনে এনে অ্যাসেন্ডিং অ্যারোটা দিয়ে ডিসেন্ডিং অ্যারোটায় বের করে ছাক্কা আসন করেছি। খাচ খাচ খাচ, টের পান না? লাপডাপ লাপডাপ লাপডাপ। কি স্যার লড়ে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমি তোমার কলিজার ভিতরে সেই যে 4টা চেম্বার দিয়ে ছাক্কা আসন করে করে তোমার সারা দিনের অখাদ্য কুখাদ্য, আমি তোমরা গোলাম, আমি মালিক। বললাম এটা খাইও না, গাঁজা খাইও না, ইয়াবা খাইও না, হারাম খাইও না। খাইতেই এসো, খাইতেই এসো, খাইতেই এসো। খাই নাই? 2টা কিডনি দিছি। কয়টা? 10 লক্ষ করে গোলেমের উলাদ বা ছাকনি, 2টা কিডনিতে 20 লক্ষ ছাকনি দিয়া তোমার অখাদ্য কুখাদ্যকে প্রোটেকশন দিয়া পিওর জিনিসটা তোমার দেহে ঢুকবার চেষ্টা করছি। আমি আল্লাহ। আমি হিন্দুদের তো তা করেছি, মুসলমানদের তাই করেছি। আমি আল্লাহ কাউকে কম দিই নাই। তাহলে এই ভিতরের গুলো দেখা স্পিলিনকে বলেছি ইনসুলিন দাও, ও ইনসুলিন দিয়ে গেছে। তুমি যখন নষ্ট করেছো তখন ক্ষতিগ্রস্ত হয়েছো। তোমাকে বলা হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠো, তুমি ঘুমাই ওঠো না, তুমি রাতে সারা রাত মোবাইল টিপা সকালবেলায় ঘুমাইয়া থাকো, ভোর বেলায় হাঁটতে পড়া, এক্সারসাইজ করা, ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি, নামাজের পরে বেরিয়ে যাও। তুমি যাও নাই, তুমি তো নামাজই পড়ো নাই, তোমার ডায়াবেটিস হবে না? হবে না। কথা বোঝেন? চলতে থাকলো আল্লাহ তাআলা। তাহলে এই ভিতরের জিনিসগুলো ভাগ করলে দেখা যায় সব এক অভিন্ন, ঠিক না বেঠিক? তাহলে এই মানুষগুলো তাহলে সব এক কোম্পানির। কথা উত্তর দেন। তাহলে ভিতরে যা আছে বাইরে ভিতরে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমান হয় তাহলে সব এক কোম্পানির মাল। কোম্পানির মালিকের নাম কি? আরো জোরে লিল্লাহি তাকবীর। কোম্পানির মালিকের নাম কি? তোমরা কি করে আলাদা বানালে? হ্যাঁ, হিন্দু ভাইরা তাকে ধর্ম মতে পারে, তাদের ধর্মে আলাদা আলাদা বানানো আছে, আমরা কখনো তাকে ছোট করি না। তার ধর্ম, সে তার ধর্মে লিখেছে যে শরণ্যিতং দুর্গা দুর্গাক্ষর দয়ম, পদ্মপুরাণ 6ষ্ঠ খণ্ড 690 পৃষ্ঠায় স্পেশাল করে লিখে দিয়েছে। ব্রহ্মা মুরারি ত্রিপুরা কান্তি ভানু শশী বুধ গুরুচু শুক্র শনি রাহু কেতু গ্রহবন্তী সর্বময় সুপ্রভাত অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী পঞ্চকন্যা শরণ্যিতং মহাপাপতম নাশমম। তাদের ধর্মেও বলেছে দেবতার এই নাম নিয়া যদি ক্ষমা চাও তাহলে পাপ মাফ হবে। সব ধর্মেই পাপ থেকে মুক্তর কথা বলা হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু ওরা বলেছে 691 পৃষ্ঠায় বলেছে যে এই পৃথিবীর মালিক একজন। কারণ আমরা দেখলাম তো ওদের কেতাবেও লেখা আছে একজন মালিক। তার আমরা বলি আল্লাহ, ওরা বলল পরম ব্রহ্ম। পরম ব্রহ্মর ব্যাখ্যা করেছে ওদের কেতাবে যে পরম ব্রহ্ম হলো অজড়, অক্ষয়, অব্যয়, জয়ন্তু, স্বয়ন্তু, সর্বদাতা, সর্বশ্রেতা, নিরাকার। সে কে? আল্লাহ। বিশ্বাস করুন, যেদিন আমি এই কিতাব পড়েছি 2 চোখ দিয়ে পানি পড়ছে দর দর করে। তাদের কিতাবের মধ্যে যাকে পরম ব্রহ্ম বললো সে আমার আল্লাহ ছাড়া কেউ না। এরপরে বলল তাদের ধর্ম মতে যে পরম ব্রহ্ম একা পারবে না, তাই তবে লেখছে, তব করবে, তবে। বলেন তো কি? আরো জোরে। এই তবে মানুষকে শিরকের দিকে নিয়ে গিয়েছে। মুসলমানদের কোনো তবে নাই।
কথা বোঝেন না বোঝেন নাই? মুসলমানদের কোন তবে কে করে? আল্লাহ। কে দেয়? আল্লাহ। কে রাখে? আল্লাহ। কে মারে? আল্লাহ। তাদের ধর্মে বলেছে লক্ষ্মী রেজেক দাতা, সরস্বতী বিদ্যা দাতা, দেবরাজ ইন্দ্র সন্তান দাতা, মহাদেব সৃষ্টিকর্তা, গণেশ আশা পূরণ কর্তা, কার্তিক রক্ষা কর্তা। ভাই করুক, তাকে ধর্মে বিপদে পড়লে আমরা বলি মাঝে মাঝে লিডার লিডার বিপদে পড়ছি, দৌড়ে ফোন দেয়, দৌড়ে যায়। আর ভালো ভালো হিন্দু যদি বিপদে পড়ে রাত্রে, সে কয় কি জানেন? কার্তিক। কার্তিকের ধর্মে লেখা আছে যে কার্তিকরে ডাকতে পারলে কার্তিক তোমাকে রক্ষা করবে। তার ধর্মে সে ডাকুক না, অসুবিধা কি? অসুবিধা আছে না গো? তার ধর্মে বলে মহাদেব গাঁজাবাগের শরবত ভালোবাসে, তাই তারে গাঁজার ভাং খাওয়ায়। মহাদেব গাঁজাবাগের শরবত ভালোবাসে। ত্রিনাথ শ্রীকৃষ্ণ ননী মাখলের লুবি, সত্যনারায়ণ নাড্ডু খাও অভিলাষী, মা মনসা দুধের পিয়াসী। তাই তারা যে দেবতা যেইটা খায়, কেউ লাড্ডু খায়, কেউ কলা খায়, কেউ কি বলে কি আছে আরো যে যা খায় ওইটা খাওয়াইয়া তারা খুশি করে। আমি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরে হিন্দুদের বড় নেতাকেও ডাকলো, আমরাও গেলাম। তাই কথা বলতে বলতে বললাম, দাদা এই যে আপনারা তো মাশাআল্লাহ, আমরাও ঠাকুর হুজুর, হেরা ঠাকুর, ঠাকুর আর হুজুর এক জায়গায় বসে কল্পনা করতেছি, খাওয়ান দাওয়া দিছে বঙ্গভবনে। আচ্ছা কথাবার্তা বললাম, ভাই আমি তো কিছু বই পুস্তক পড়ছি, একদম জিজ্ঞেস করলাম, ভাই এই যে আপনারা এত কষ্ট করে যে দুর্গা বানান, দুটি অক্ষরে যেই দেবতার নাম, সেই নাম নিলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় আপনাদের ধর্মের দোয়া। আমাকে দোয়া হইলো আলহামদুলিল্লাহ ইল্লাযী হায়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা ঘুম থেকে ওঠার দোয়া, ওটা ওদের ঘুম থেকে ওঠার দোয়া। ভাগ্য বলো আপনারা মুসলমান হয়েছেন। হিন্দু হইলে এই লম্বা দোয়া ঘুম থেকে পড়তে হতো। আমাদের এটা কত সহজ, তাই না? আলহামদুলিল্লাহ ইল্লাযী হায়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। পড়েন না সবাই, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই খেয়াল আছে তো? এই বাহারুল পাগল কোন জায়গায়? কবরস্থানে। কোন জায়গায়? খেয়াল আছে নাকি? কোন জায়গায় আছে? কবরস্থানে। কার সামনে? বাদশাহ মামুনের সামনে প্রেসিডেন্ট কথা চলতেছে। আমরা একটু শেষ করি এখান দিয়ে বিরামগুরু ভাইরা। এবারে বললো বেল গাছে শিব ঠাকুর, তুলসী গাছে নারায়ণ, তমাল গাছে শ্রীকৃষ্ণ, বট বৃক্ষে বড় হরবতী, কলা গাছে কলা বউ কার্তিকের স্ত্রী। কার্তিকের বউ থাকে আবার কলা গাছে। আচ্ছা বলেন কার্তিক কিসের নাম? হ্যাঁ একজন পাওয়া গেছে, ফাল্গুন, আশ্বিন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহু আকবার। সূরা তওবার মধ্যে বলে দিল 36 নম্বর আয়াতে, তোমরা দেশ চালাবা, এই পৃথিবী আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দেব। এই জন্য কেমনে গুনবা? আমি আল্লাহ তাআলা 12টা মাস দিয়ে দিয়েছি। তাই 12 মাস কি মানুষ বানাইছে না আল্লাহ দিছে? তা আল্লাহ 12 মাস দেওয়ার পরে আল্লাহ এই কার্তিক দেবতার নাম রাখছে মাসে। আল্লাহু আকবার। আশ্বিন, কার্তিক, ফাল্গুন, আহা, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, এগুলা কিসের নাম? দেবতার নাম। ভাই আমরা মুসলমান আসলে অরিজিনাল ভালো। আমরা হিন্দু ধর্মের এই দেবতার নামগুলোকে বারে নিয়ে আসছে। শুক্র কোনো বার আছে? জুমাবার। শুক্র হলে দেব একটা কোন বইতে লেখছে না ভূগোলে, এগুলো গ্রহ। নেপচুন, প্লুটো, বুধ, মঙ্গল এগুলো কি গ্রহ? গ্রহ কেন হইলো? দেবতার নামে গ্রহর নাম রাখছে। যারা বোমা বানাইলে নাম রাখে না, মিসাইল নাম দিয়ে দেয় দেবতার, বা বড় আবিষ্কার আব্দুল কাদেরের নামে, তারপরে ওই যে বানায় এরকম এরকম দেবতার নামে এইবার নেছে। এইবার আমরা হুজুররাও কোনোদিন বলি নাই যে হিন্দু ধর্মের দেবতার নামে আমাকে বারকা এইবারে ডাকবো না, বলছি? আমরা এত ভালো, এরপরও ওরা বলে আমরা ভালো না। এটা কি বলা যায়? এটা কি ঠিক? বলেন, এটা কি ঠিক? আমরা তো তাদেরকে কখনো ছোট করে দেখি না, কারণ আমরা দেখলাম সব আল্লাহর বান্দা, ঠিক না ঠিক? সব এক কোম্পানির মাল, ঠিক না ঠিক? তারা বলে বেল গাছে শিব ঠাকুর বলুক,
আমরা বলি আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর পরিচয়। রিজিক দাতা আল্লাহ, বাঁচাবেন আল্লাহ, রাখবেন আল্লাহ, সম্মান দেবেন আল্লাহ। আল্লাহ ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি কারে দিয়ে দেয় পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। যদি আল্লাহ তাআলা কারো ঠ্যাং ধরে নামায় দেয়, কথা বোঝেন? বোঝেন? বাহলুলকে বলতেছে যদি আল্লাহ তাআলা নামায়া দেয় তাহলে আর্মি, বিডিআর, এসএসএফ, বিএসএফ, সেনাবাহিনী 10 নম্বরে 20,000 গুলি হয়েছে, তারপরও দৌড়িয়া পলাইয়া থানার মধ্যে যাইয়াও রক্ষা পায় নাই। বিডিআর আর্মিরা আইসা পুলিশকে বাঁচাইছে। কথা কয় না? কথা কয় না? খেলাটা কার? খেলাটা কার? মানুষ এটা পারত না, আল্লাহ অতিষ্ঠ হওয়ার পরে এই রকমের অবস্থা সৃষ্টি করেছেন। অতএব সেই আল্লাহ তাআলাকে ভয় করো। আমার ভাইরা, এবার বলতেছে সুলাইমান নবী বলল, ও বুড়িমা, বাতাস তুমি আসো। কে এনেছে? বলে আল্লাহর অর্ডার। আমি ওর আটা নিয়ে গেছি। করছো কি? সমুদ্রের মধ্যে একটা বিশাল জাহাজ ফেটে গিয়েছে। ওই বেটা যাকাত দিত। খেয়াল করুন, যারা যাকাত দেন না তাদেরকে বলছি, সমুদ্রের মধ্যে এক জাহাজে মাল বোঝায়, তুফান, তুফান নাযিল হয়েছে, ধাক্কায় ফাইটে গেছে, সেজদায় পড়ে গেছে। মালিক, মালিক, আমার এই জাহাজটা ডুবে গেলে এই এলাকার মানুষের আটার জাহাজ, অস্ত্রের জাহাজ, কাপড়ের জাহাজ সব বোঝাই ডুবে গেলে আমি মরে যাব, সাথে অনেক ব্যবসায়ী ধ্বংস হয়ে যাবে। মালিক রক্ষা করো। আমি তোমার যাকাত দিলাম না? ও আল্লাহ, তোমাকে যাকাত দিছি না? আল্লাহ বলে হ্যাঁ। যাকাত দেওয়ার মালিক হলো, মানে হলো যাকাত দিলে ওই সম্পদের দায়িত্ব হয়ে যায় আল্লাহ। আল্লাহ তাআলা বাতাসকে বললো, বাতাস তাড়াতাড়ি কোথায় আটা পাও, আটা নিয়ে আইসা ওই কষ গাছের মধ্যে 100 মাইল বেগে চাপ দাও, চাপ দিয়া কষ বাড়ি করে ফেলো, আটা বাড়ি করো। ওই আটার সঙ্গে এই খাদ্যের আটা মিলাও, মিলাইলে একটা খামির হয়ে যাবে। এই খামিরটা নিয়ে ফাটা জায়গায়, ফাটা জায়গায় আটা দিয়া ফাটা বন্ধ করে দাও। বাতাস বলছে আমি আল্লাহর হুকুম পালন করেছি, তিনি অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ করেন না? দেখো সুর খালাস। রায় দেওয়া যাবে? এই রায় দেওয়া যাবে? কি লাগবে? সাক্ষী লাগবে না? সাক্ষী ছাড়া রায় দেওয়া যাবে? কথা কয় না? আইন শিখাচ্ছে আল্লাহ, আইন। সুলাইমান বলল, তাকে বলল, বাতাসে বলল, আল্লাহ বলছে তাই আমি এই আটা নিয়ে ফাটা বন্ধ করছি। উনি কি বললো যাও তুই চলে যাও? সে বলছে দাঁড়াও, সাক্ষীর প্রয়োজন আছে। সান্ডারে সেনাবাহিনী চলে যাও। এই নৌকা কোথায়? বাতাস কোথায়? অমুক সমুদ্রে। যাইয়া মালিককে নিয়ে আসো। যে মালিককে নিয়ে হাজির করছে, তুমি জাহাজের মালিক? ভাইসা বুড়িমা কিন্তু ধুক 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 ধুক। কেন 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 কেন? সে চিন্তা করছে আল্লাহ কোন দুঃখে আমি সুলাইমানকে দোয়া করতে গেলাম। কথা বলছেন? আমারে কে খাইছিল আল্লাহ? যদি আমি এই বস্তাটা লইয়া আস্তে চলে যাইতাম, এত সময় বাড়ি যাইয়া আটা দিয়ে রুটি বেনে খাওয়াটা হয়ে যেত। আমি সুলাইমানদের দোয়া করতে কোন দুঃখে গেলাম, দোয়া করতে যাইয়া এমন বেকায়দায় পড়ছি। এখন বাতাসে ডাকে সালিশি হইব, এরপরে আবার সাক্ষী ডাকে। ধুক ধুক। আটা কি পাবো শেষ পর্যন্ত আল্লাহ জানে। আছে না? ভয় আছে না? বিচারে যে কি হয়, ও মাবুদ, কোন বিচার দেশে সে আসে আমার আটার যদি কিছু হয়। কত সময় চাই সুলাইমানের দিক, কত সময় চাই দাউদুল্লাহ দিক, কত সময় সুলাইমানের দিক। আল্লাহ কি বিচার হয়? এর মধ্যে দেয় সাক্ষী আসছে। সাক্ষী এসে বলে হ্যাঁ আমার জাহাজ ফেটেছিল, ওই জাহাজের ফাটা আটা দিয়ে বন্ধ হয়েছে, এটা সত্য। মাশাআল্লাহ, সাক্ষী পাওয়া গেল। বলে ঠিক আছে, তাহলে বিচার বুড়ি। বাতাসের কোনো দোষ নাই, বাতাসে কোনো দোষ নাই। বাতাস তুমি
আসামি থেকে বেকসুর খালাস পেয়ে গেলাম। সাক্ষী পাওয়া গেছে, আটা বুড়িমা স্যার আমার আটা। ওই মালিক জিগায় স্যার কিসের আটা? আরে এই ঝামেলা তো, এই বুড়িমার একটা 2 কেজি আটা তো এই বুড়িমার, এই 2 কেজি আটার জন্য দিলাম 10 কেজি, ছেলে আটকাই দণ্ড যে হয় নাই, আবার বিচার করতে গেলাম, এরপরে দিলাম 1 বস্তা, তাতেও বলে হয় নাই, এখন বিচার এই পর্যন্ত গড়াইছে, এখন কি করব বুঝতেছি না। হয় যে হুজুর একটু অনুমতি দিলে বলতে পারে কি, যে আমার এই জাহাজের মধ্যে 2000 বস্তা ওই সময় আটা ছিল জাহাজে, শুধু আটা। কয় হাজার বস্তা? আমি যাকাত তো দেই, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যখন দেখলাম ফেটে গেছে জাহাজ, ডুবে যাবে সব, তখন আমি সিজদায় করে বললাম, আল্লাহ তুমি আমার এই জাহাজটা রক্ষা করে দাও, আমি এখান থেকে 20 ভাগের 1 ভাগ আমি দান করে দেব। কয় ভাগ? কয় ভাগ? শোনে না, শোনে না, কয় ভাগ? 20 ভাগের। তাহলে 2000 বস্তার 20 ভাগের 1 ভাগ কয় ভাগ? কয় বস্তা হয়? কয় বস্তা হয়? 200 বস্তা। কয় বস্তা? কত হয়েছে? 2 বস্তা। ওরই বললে 200 বস্তা, 200 বস্তা হলো 20%। তখন বললে যাবা না, যেহেতু বুড়িমার আটা নিয়া আমার এই এই জাহাজের ফাটা বন্ধ হয়েছে, এজন্য আমার এই 20%-এর 20% বুড়িমাকে দান করে দিলাম। এই 10 কেজি সুবহানাল্লাহ থেকে 200 বস্তা সুবহানাল্লাহ এত বস্তা হয়? কত বস্তা দিয়েছে? 200 বস্তা, মানে কয়শো মন? 400 মন। মিনিমাম কয়শো মন? ওইরকম সুবহানাল্লাহ দরকার হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ থেকে আল্লাহ খুশি হয় সব থেকে সুবহানাল্লাহ বললে, আল্লাহর পবিত্রতা। 200 বস্তা আটা পেয়ে গেল বুড়িমা। এখন সুলাইমান নবী বলতেছে, আব্বা দেখলেন তো, এর কপালে আছে 200 বস্তা, আপনি 1 বস্তা দিয়ে বলেন যে হয়ে গেছে বিচার। বিচার জানে কে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আসো কোথায়। তাহলে বিচার করতে হলে, সঠিক মানদণ্ডে নিতে হলে কোরআন লাগবে না? লাগবে না? কোরআন ছাড়া দেশ চলতে পারে কি? কোরআন ছাড়া কি সংসদ চলতে পারে? কোরআন ছাড়া কি কোর্ট চলতে পারে? কোরআন ছাড়া কি ব্যবসা চলতে পারে? কোরআন ছাড়া কি রাজনীতি চলতে পারে? কারণ সব রাজনীতির মূল রাজনীতি আল্লাহ হলেন রাজা, আইন করছেন তিনি। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করছি আমি, আইন চলবে আমার। যারা বলে মানুষের আইন দিয়া চালাবো, তারা কি আসলে বুদ্ধিমান না বোকা? কথা কয় না, আরো জোরে। কারণটা কি, একদা এক লোকে মেয়ে বিয়ে দিছে, খুব খেয়াল দিছে, গপ্প মনে রাখেন। এক লোকে মেয়ে বিয়ে দিল, মেয়ের বয়স 18 বছর। 18 বছর আগে বিয়ে দেওয়া যায় না, কথার ফাঁকে ফাঁকে রাষ্ট্রের দুর্নীতি বলতেছি। 18 বছর আগে বিয়ে দেওয়া যায় না, এই আইন আছে না নাই? এটা কি ইসলামে আছে? কোরআনে আছে? নবীজির আছে ইতিহাস? এটা নরওয়ে আইন করেছে। নরওয়ে কে করেছে? নরওয়ের আইন আইনা আমাদের গাড়ি চাপায় দিয়া, এরপরে মেয়ে 18 বছর না হইলে বিয়ে হবে না। এই মেয়া, একজন মেয়ে বয়স্ক হওয়ার ব্যাপারে কোরআন বলছে একটা সিমটম, সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান স্টিমুলেট করলে সে বালেগ হয়, ঠিক না ঠিক? আর বালেগ হলে পিতামাতার দায়িত্ব তাকে সঠিক পাত্রে পাত্রস্থ করা। এখানে দিতে 2-4 বছর লাগলে সেটা স্যাক্রিফাইস, কিন্তু 16 বছর হয়ে গেছে বয়স, সে প্রাণ বেরো ভাইরা মাঝে কত প্রাণ বেরো ভাইরা, প্রাণ বেরো ভাইরা। তাহলে এই আইনকে আমাদের ওভারলোড করে অনেক জায়গায় বিয়ে হলে, আমি একবার গেলাম ভোটার করতে, সাথে বড় হুজুর হিসেবে জাতিশ্রেষ্ঠ ইমাম পুরন কি বলে নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জে, যে ওনার বলতেছে যে ভোটার করা যাবে না। বয়স কত? 16 বছর। তোমার বয়স 15 বছর 4 মাস। না বলক, না বললো। মহিলা রাগ করে বাসায় যেয়েই 2টা বাচ্চা নিয়ে চাইসা কয়, ও নির্বাচন কমিশনারের লোক, এইটা হলো বড় মেয়ে, এটা হলো ছোট মেয়ে। এই আমি নাবালক, আমার বাচ্চা হয়েছে 2টা।
আমি নাবালক এই কেমনে? আর যে 15 বছর বয়স বাচ্চা একটা, সে বলছে হিসাব দিয়ে যান, আমি যদি নাবালক হইতে বাচ্চা হয়েছি কেমনে? ভোটার করবেন না করবেন না? ঢাকায় ফোন দিয়েছে কমিশনার, কয়েকে এগুলো করে থাকো, বাচ্চা হয়েছে ভোটার করে নিয়ে এসো। মিথ্যে লেখে বানাই দিয়েছে 16-18 বছর। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের আইনকে ফাঁকি দিয়ে যদি রাষ্ট্রীয় আইন উল্টো করে, আল্লাহ বেজার হয় না খুশি হয়? বেজার হয়। আসুন, এই দাউদ ও সুলাইমান ইলমা, এই করেই আল্লাহ তাআলা বললেন, নবী সুলাইমানকে রাষ্ট্র ক্ষমতা দিলেন। তিনি উঠলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। দেখেন কেমন পিপিলিকার প্রধান ছিল মহিলা। কে ছিল? একজন মহিলা রাষ্ট্রপ্রধান পিপিলিকার। যখন সুলাইমান তার সৈন্যবাহিনী নিয়ে আগালো, হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলে, যখন সৈন্যরা আগাই আসলো, তখন ওই মহিলা রানী পিপিলিকার প্রধান, তার জনগণের কি মায়া, সে বলল কি, হে আমার নাগরিক, তোমরা কি বললো, তোমরা গর্তের মধ্যে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের যার যার পিপিলিকার গর্তের মধ্যে ঢুকে পড়ো। সুলাইমানের যে সৈন্যবাহিনীর যে অজনুদুন, সৈন্যর যে ঘোড়ার যে খুর, এর চাপে পড়ে তোমরা মরে যাবে। হয়তো সুলাইমান জানবেই না যে এগুলো মরে গেছে। ঠিক না ঠিক? এই কথা বলার পরে সুলাইমান ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ফাতাবাসসামা দাহিকা, সে হাসি দিয়ে বলল, এই সেনাবাহিনী দাঁড়াও, সামনে আগাইও না কেউ। বলে কেন? কারণ পিপিলিকার কথা সে শুনছে। কে শুনছে? সুলাইমান। কে শুনছে? কেউ আগাইও না, সব পিপিলিকা গর্তে ঢুকুক, তারপরে তোমরা আগাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। পিপিলিকার প্রধান পিপিলিকাকে ফালাইয়া নিজে ঢুকে নাই, সব নাগরিককে গর্তে ঢুকাতে বলেছে। ঠিক না বাটে? এমন ওয়াবাগা প্রধানমন্ত্রী তার দলের লোকদেরকে ফেলে রেখে নিজে পলাই গেছে। কথা বলছেন? পিপিলিকার যে জ্ঞান, ওই জ্ঞানও তার ছিল না। পিপিলিকা তার নাগরিককে বাঁচাইয়া গর্তে ঢুকাইয়া তারপরে সে সবার শেষে ঢুকছে। আল্লাহ শিক্ষা দিল, তোমরা বাঁচাও, তোমরা জনগণকে বাঁচাও। তাই সকলের দায়িত্ব কোরআন থেকে শেখা। ঠিক না ঠিক? একেবারে শেষ, যেটা আমার বন্ধুবর, আমার ভাই আসছেন, আমি আপনাদের এই কথাটা বলে শেষ করছি। আমরা যাব কোথায়? শেষ কর, কবরে যাব। কোথায়? কবরে। কবরে বাদশা বলল, আমি যা শুনলাম, ও বাদশা, কবরের যে প্রশ্ন, মান রব্বুকা, এটা কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্নটা, ধর্মীয় নয়। মান রব্বুকা, তোমার রাজাকে, তোমার সার্বভৌমত্ব কার, আইন মানছো কার, নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, হজ করছো কিনা, জিজ্ঞাসা করবে না কবরে। প্রশ্ন করেছে, তোমার সার্বভৌমত্বের মালিক কে ছিল? 2 নম্বর প্রশ্ন করেছে, অমান দিনুকা, তোমার দিন কি, মানে দল কি, তুমি কোন দলে, তুমি কোন দলের মানুষ, আল্লাহর দলের না বাইরের? এটাও রাজনৈতিক প্রশ্ন। 3 নম্বর বললে, অমান নাবিয়ুকা, তোমার নেতাকে, নাবা মানে খবরদাতা, সংবাদদাতা, মেসেঞ্জার, নিউজ, দক্ষিণ পূর্ব সব মেসেজ যিনি দেন, বাশীরাও ওয়া নাযীরা, তিনি হলেন নবী। তোমার নেতা এমন হবে, সব খবর দেবে, খবর রাখবে, সেই নেতা তোমার নেতা, তোমার নবীকে। এটাও রাজনৈতিক। সুবহানাল্লাহ। আসুন, বাদশা তখন বলল, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি যা চাইবা তাই দেব। আমার 1 মিনিট সময় থাকবে, 1 মিনিট। যা চাইবা কি দেব? কথা বলেন, যা চাইবা তাই দেব। কি বলছে? দেখছেন? লেখেন, আপনি লিখে দেন, আমাকে এই পৃথিবীতে জান কবজ করা হবে না। আপনি বাদশা একটা কাগজে লেখা সই দিয়ে দেন যে আমি আজীবন তুমি পৃথিবীতে থাকবা, সই দিয়ে দেন। বাদশা কয় যে অনেক কিছুই পারি, কিন্তু এটা পারবো না। 3টে জিনিস চাইছে। কয়টা জিনিস? 2 নম্বরটা চাও,
দুই নম্বরে তিনি চাইলেন, বাদশাহ আপনি আজ আপনার তো অনেক পাওয়ার, পুলিশের বলবেন যাইও না, ডাকাইতলেও ধরবে না, ভালো মানুষ ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, ঠিক না ভাই? ঠিক। আপনি প্রেসিডেন্ট, খুনিরে দিয়েছেন মাফ করিয়া, আছে না নাই? তো আপনি তো পারেন, তাই লিখে দেন যে আজরাল যেন আমার ঘরের চতুর্পাশে না আসে। কয় অনেক কিছু পারে, কিন্তু এইটার ক্ষমতা আমার নাই। থাক। 3 নাম্বার দেন তাহলে, কি দিল, যে আপনি লিখে দিয়ে সই দিয়ে যান যে কিয়ামতের দিনে আপনি আমার জন্য যারা আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। বলে আমি এটাও পারবো না। তখন বলে, লাভ দিয়ে বলে, তুমি ঘোড়ার ডিমের বাদশা। কি বলছে? কি বলছে? তুমি ঘোড়ার ডিমের বাদশা। ও মেয়া, তুমি গোলাম, বাদশা আকাশে, আমরা কি? আমরা কি? তোমরা কি? নেতারা কি? বাদশাকে, গোলামদের কোন ক্ষমতা আছে আইন বরাবর? গোলামরা মালিকের আইন পরিচালনা করবে, ঠিক না বেঠি? অতএব গোলামরা গোলামি ভুলে যে আল্লাহর আগুনে বর্ততে চেষ্টা করো না। আল্লাহ যখন ধরবে তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকিবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।